এই বাড়িতে যে ভাড়াটিয়া ছিল ফুরকান, সে তার স্ত্রী এবং 3 বাচ্চা এবং সাথে তার শালক, তাদেরকে সে ঘরের মধ্যে রাত্রে হত্যা করছে আর কি, এবং আঘাত করছে, ওই কুপাইছে। এবং তার 3টা বাচ্চা, 3টা মেয়ে, একটা মেয়ের বয়স আনুমানিক 14 বছর, একটা 10 বছর, একটা 2 বছরের বাচ্চা। আর তার ওয়াইফকে সে জুয়েলারি এবং কাপড় এগুলি পরাইয়া তারপরে জানলার সাথে বাইজা তারপরে হত্যা করছে আর কি। ফুরকান এখানে কত বছর ধরে থাকতেন এই বাড়িতে? 5-6 মাস যাবত আমরা যেটা শুনছি, উনি 5-6 মাস যাবত থাকতো। ও একটা প্রাইভেট কার চালাতো, আর ওর প্রাইভেট কারটা মাওনাতে একটা ইয়ের মধ্যে, ওই চায়না কোম্পানিতে সে ভাড়া দিত, ওইটা দিয়ে সে চলতো। এবং সে নেশাগ্রস্ত ছিল, ভিতরে ওই মটটপ এগুলির ইয়েও ছিল, যে তার যে আত্মীয়রা গোপালগঞ্জ থেকে আসছে তারা ভিতরে গেছিল, তারা এটা দেখছে এবং বলছে আর কি। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, যে ভাই আসলে আপনারা এসে কি দেখেছেন এবং কি শুনেছেন, এবং এখানে তাদের কোনো পারিবারিক কলহ ছিল কিনা আপনারা জানতে পেরেছেন? আমরা আপাতত যেটা জানতে পারছি যে এখানে তাদেরকে পারিবারিক কলহ তো অবশ্যই ছিল, যে এটা আকস্মিক একটি ঘটনা এমন না যে পূর্ব পরিকল্পিত, আমার কাছে মনে হয় নাই যে আকস্মিক কলহের কারণেই তারা এখানে হত্যাকাণ্ড ঘটে। এখানে তার শ্যালককে সে ফোন দিয়ে নিয়ে আসে গতকালকে একটা চাকরির কথা বলে, যে যার বেতন ধরা হয় 19,000 টাকা, একটা চায়না গার্মেন্টসের চাকরির কথা বলে সে নিয়ে আসে। এবং আসার পর আস্তে আস্তে রাত হয়ে যায়, এবং রাত হওয়ার পরে ঘুমন্ত অবস্থায় আসলে এই হত্যাকাণ্ড গুলো হয়। এবং 5টা, একটা শিশু বাচ্চা সহ, সবগুলোই শিশু ছোট, এবং তার শ্যালক সহ মোট ওয়াইফ সহ টোটাল 5 জনকে সে এটা হত্যা করে। এবং সে তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এবং রাত আনুমানিক 3টা থেকে 5টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। এবং সে নিজে হত্যা করার পর সে নিজেই আবার ফোন করে এই সংবাদটি তার গ্রামের বাড়িতে পৌঁছায় যে আমরা সবগুলাকে মানে মেরে ফেলছি। তখন তারা 6টার দিকে গোপালগঞ্জ থেকে রওনা দেয়, এবং এখানে 8টার দিকে এসে পৌঁছানোর পর আসলে আমরা এলাকাবাসী জানতে পারি যে এই অবস্থা। ফুরকানের শ্বশুর বাড়িও কি গোপালগঞ্জে? ফুরকানের শ্বশুর বাড়ি গোপালগঞ্জ সদরে। সরকারের বাড়িও গোপালগঞ্জ, এখানে তারা ভাড়াটিয়া হিসাবে ছিল। কতদিন হচ্ছে এখানে? আনুমানিক অনেকদিন যাবত এখানে মোটামুটি তারা এলাকায় পরিচিত হয়ে গেছিল থাকতে থাকতে আর কি। বাড়ির মালিক ছিল প্রবাসী আর কি। আসলে যা শুনতেছি আমরা তো আর স্বচক্ষে দেখি নাই, তো যেটা সত্য এটা সে নিজেই নাকি শালককে এইখানে নিয়ে আসছে, তাকে অন্যথায় চাকরি দিবে, ভালো মানের চাকরি দিবে। তারপরে সে নিজেও নাকি নিজেই এই খুন খারাপি কইরা তারপরে আবার ফোন করছে তার বাড়িতে যে আমি সবাইকে হত্যা করছি। হ্যাঁ, হত্যা করে সে লাপাত্তা হয়ে গেছে। হ্যাঁ, তার শ্বশুর বাড়িতে ওইরকমই শুনতেছি আর কি। আমরা তো আর দেখি নাই, আমরা জনগণ এখানে আসছি দেখার জন্য, এগুলি যা শুনতেছি আর কি। আইন শৃঙ্খলা বাহিনী কখন আসছে, কি করেছেন? আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের উপজেলা টিউনু সাহেব আসছে, থানা পরিদর্শক আসছে, থানা থেকে সবাই দেখতেছে এখন সরজমিনে, আর তদন্ত করতেছে। এখন কি হয় আল্লাহ পাক জানে আর কি। তো আসলে খুব দুঃখজনক, নেককারজনক আমাদের কাপাসিয়াবাসীর জন্য। এরকম একটা এই ফার্স্ট, আমাদের এরকম কাপাসিয়াতে এরকম কখনো হয়নি, আর আশা করি ভবিষ্যতের জন্য না হয় আর কি। আমরা সবাই এই দোয়াই করি। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন যে আসলে এখানে যারা আসলে ঠিক সকাল 8টা, একবার জাস্ট 8টার সময় আমি একটা ফোন পাই যে রাউতকোনা গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি ছুটে এসে ঠিক এই ঘটনার মানে তাৎক্ষণিক দেখতে পেয়ে ঘটনাটি নিয়ে আমি আমার যে আমার গণমাধ্যম রয়েছে সেখানে নিউজ যা করার সেটি। এসে কি দেখেছেন, এখানে কি অবস্থায় আসলে এটা মানে বর্ণনার মতো নয়, এই ভাষা আমি এখনো খুঁজে পাচ্ছি না। এমন একটি নির্মমতার দৃশ্য এখানে আমি দেখতে পাচ্ছি, সেটি হলো যে একজন মহিলাকে মেরে একবারে 2 হাত এভাবে জানালার সাথে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে। মহিলার মুখে কিছু একটা কাপড় জাতীয় ঢুকিয়ে রাখা হয়েছে যেন শব্দ না করে। পাশাপাশি খাটের মধ্যে একটি পুরুষ, তার গলা কাটা অবস্থায় মরদেহ, এবং ফ্লোরের মধ্যে 3টি শিশু বাচ্চা। আমার কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। একটি ছোট্ট শিশু 1.5 বছর বয়সের, তাকে হয়তো গলা টিপে মারা হয়েছে। আর 3টাই মেয়ে বাচ্চা, আর 2টি মেয়েকে হয়তো কিছু দিয়ে কুপিয়েছে বা এরকম একটা কিছু। ধন্যবাদ। আমরা যেটু মানে সকাল 8টার দিকে আমরা প্রথম এই নিহতের পরিবারের পক্ষ থেকেই আমরা জানতে পারি যে এখানে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসার পরে আমরা যেটা দেখতে পাই যে এখানে 5 জন, অর্থাৎ তিন শিশু, একজন প্রাপ্তবয়স্ক নারী এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তাক্ত মরদেহ আমরা পাই। এবং আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে এই বাড়ির যিনি গৃহকর্তা, অর্থাৎ যে মহিলা মারা গিয়েছেন, তার সন্তান সহ তার স্বামী, অর্থাৎ স্বামীর নাম হচ্ছে
ফোরকান পেশায় একজন গাড়ি চালক। আহ, তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি। বাকিটা আমরা তদন্তের পরে বলতে পারবো। এবং শুনছিলেন যে আসলে পুলিশ যেটা বলছেন যে তারা যেটা সন্দেহ করছেন যে আসলে যে তার যে স্বামী রয়েছেন ফুরকান, এই ফুরকানই এই ঘটনাটি ঘটে আসলে পালিয়ে গিয়েছেন। এবং তারও বেশি তথ্য এসেছে যে আসলে উনি হত্যা করে তার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে আসলে তথ্যটি জানিয়েছেন, সেখান থেকে আসলে পুলিশ নিশ্চিত হয়েছেন।